আমার মা কি ভিক্ষা করতেছে? হ্যাঁ, আমার মায়ের কি তোমার ভিক্ষুক মনে হয়? তুমি আম্মাকে 50,000 টাকা দিয়ে দিলে কেন? তা কি করবে? তুমি জানো না এই মুহূর্তে টাকা পয়সার দরকার আছে, আব্বা অসুস্থ, তারপর তুমি তোমার আম্মাকে 50,000 টাকা দিয়ে দিলে কেন? শয়তানের বাচ্চা, তোর বাপ এখানে আইছে কা? হ্যাঁ, তোর বাপ মা এখানে আইছে কি লেগা? আরে আব্বা তো অসুস্থ, তুমি দেখতেছো না? তা কি করবো? চিকিৎসার টাকা পয়সা এখন দিতে হবে যে বলো। তোর হাতে কি বলছিলি? আমার আম্মুরে টাকা দিতে যাই তুই কি কইছিলি? তোর হাত এখন টানাটানি, আম্মুরে টাকা দিতে পারবি না। আর এখন তোর বাপের চিকিৎসা করাবি না? তোর চিকিৎসা আমি করাইতাছি। একটা কথা যদি বলস না আমার উপরে। খয়রাত নিতে আসছে। আমরা তো খয়রাত নিতে আসছি, আপনি তো ভিক্ষা নিতে আসছেন। ওই যে আমার ভাইয়ের মোটা অঙ্কের টাকা ব্যাগের ভিতর ঢুকাইতেছেন। মুখ সামলায় কথা বলো বিয়াদব মেয়ে। মুখ সামলায় তুমি কথা বলো, অনেক সহ্য করছি বুঝো না। তুমি আমার ভাইকে মারো, আমাকে মারতে পারো না, ঠিক আছে? কি রে? হ্যাঁ, কি রে বলো তোর সামনে? তোর বইনের বুইনে আমার মায়ের হাত তুলে কেমনে? খবরদার। এটা তো বলদি, বলদ দেখেই তো বউয়ের এত দশা সহ্য করতে আছে। তাইলে থাক, হ্যাঁ আমি গেলাম। আচ্ছা আম্মু আবার আইসো। হ্যাঁ, কই শুনছ? কই? হ্যাঁ বলো। আম্মু চলে যাইতাছে। আম্মা চলে যাচ্ছেন? আম্মা আবার আসবেন? আম্মু চলে যাইতাছে। আমিও তো তাই বলতেছি আম্মা, তাহলে আর কিছুদিন থেকে গেলে হতো না? বলছি আম্মু চলে যাইতাছে। তো কি করবো আমি এখন? আমি যে এতবার বলতেছি আম্মু চলে যাইতাছে, আম্মু চলে যাইতাছে, তুমি কি বুঝো না? হুম, আম্মুরে টাকা দাও। ও আচ্ছা, 1000 টাকা দিলে হবে? আমার মা কি ভিক্ষা করতেছে? হ্যাঁ, আমার মায়ের কি তোমার ভিক্ষুক মনে হয়? বান্ডিল বাই করো। বলছিলাম কি, হাতের তো অবস্থা ভালো না, টানাটানি চলতেছে। আমি ভালো করে জানি। 50,000 টাকার বান্ডিলটা বের করে আস্তে দিয়ে দাও। আসো আসো আসো। আমার নাও। কি দরকার ছিল এসবে? আরে আম্মু কি বলো, তুমি খরচ করো। শোনো, এবার তো তোমার জামাইয়ের হাতে একটু টানাটানি, এজন্য এত দিতে পারলাম না, কি বলো? ফিরে যখন আসবা তখন আবার বেশি করে দেবো। যখনই এই তখনই জামাই হাতে টানাটানি থাকে। কি আসছে এখন আবার? দেখো কে আসছে। সামনের বার একটু বাড়াইয়া দিস। আচ্ছা আরে যাও না, কে আসছে দেখো। তুমি যাও জামাই, দেখো কে আসছে। মায়ের সাথে তো কথা বলতাছি, যাও। আচ্ছা আম্মা। আরে আব্বা আম্মা কেমন আছো তোমরা? ভালো আছি। আসো আসো ভিতরে আসো, বসো এখানে বসো। আম্মা একটু সরেন। আরে মা একটু উঠতেও তো পারেন, দেখতেছেন অসুস্থ। আমিও অসুস্থ, আমারও কোমর ব্যথা। আমি এলান দিয়ে আসো। তুমি তো একটু উঠতে পারো নাকি? আচ্ছা, কি ব্যাপার তোমরা এভাবে হঠাৎ চলে আসলে কিছু না জানিয়ে? কোনো সমস্যা আম্মা? তোর আব্বা তো অনেক অসুস্থ। গ্রামের ভিতর সব হাসপাতালের ভিতর তোর আব্বারে দেখাইছি, কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না। আজকে সকালে ঢাকায় আইছি, আইসা তোর আব্বারে চেক আপ করলাম, বুঝছিস? রিপোর্ট দিব 2 দিন পরে। ডাক্তারে বললো কি যে সবচেয়ে ভালো হইব আপনার হাজবেন্ডকে বাইরে নিয়ে যান, এটাই ভালো হইব। কিন্তু টাকা তো লাগবো আব্বু, 7-8 লাখ টাকা লাগবো। আচ্ছা আম্মা তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি। দেখলে হবে না, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আব্বুরে ধরে ধরে ওয়াশরুমে নিতে হয়, কখনো কখনো আম্মু ধরে ধরে খাওয়াইয়া দেয়, বাথরুমে নিতে নিতে লঙ্গিতে টয়লেট করে ফেলায়। তা আমাকে এই কথাগুলো আম্মা। আব্বু দেখছো এরকমই করে। আব্বা উঠো। একটু জামাই দূরে সরাই বসো না, তোমার আব্বার কাছে কেমন যেন কুত্তমরা কুত্তমরা। বিয়াইন, আপনি ভালো আছেন? একটু ওইটা দাঁড়াইলে একটু ভালো হইতো। 3 দিন পর বেআইন কেমন আছেন? এতক্ষণ কিছু হয় দেখেন নাই? না দেখছি, একটু উঠেন না বিয়াইন, আপনার বিয়াই তো অনেক অসুস্থ, একটু উঠেন। মাও একটু সরেন না, আব্বুর একটু উঠে বসাই। আব্বু আসার সময় সিএনজিতে প্রস্তাব করে দিছে, কাপড় চোপড় ভিজা। হ্যাঁ মা একটু চাপেন। আর তোরও বলি, ফোন দিলে ফোন ধরিস, ফোন দিতে 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 তার উপর ফোন ধরস না। আমি তো অনেক ব্যস্ত থাকি। কি করছে আপনার হাজবেন্ড? লঙ্গিতে প্রস্রাব করছে? আপনার হাজবেন্ড না, তোমার শ্বশুর। শ্বশুর। কথাবার্তা সাবধানে বলবেন ভাবি। এই তোমার কাছ থেকে শিখবো না, বুঝতে পারছো? আর আপনি এই অবস্থায় সোফায় বসাইবেন? হুম, শয়তানের বাচ্চা, তোর বাপ এখানে আইছে কা? হ্যাঁ, তোর বাপ মা এখানে আইছে কি লেগা? আরে আব্বা তো অসুস্থ, তুমি দেখতেছো না? তা কি করবো? চিকিৎসার টাকা পয়সা এখন দিতে হবে যে বলো। তোর হাতে কি বলছিলি? আমার আম্মুরে টাকা দিতে যাই তুই কি কইছিলি? তোর হাত এখন টানাটানি, আম্মুরে টাকা দিতে পারবি না। আর এখন
তোর বাপের চিকিৎসা করাবি না, তোর চিকিৎসা আমি করাইতাছি। একটা কথা যদি বলস না আমার উপরে, তাহলে তো বুঝোস। তুমি আম্মাকে 50,000 টাকা দিয়ে দিলে কেন? তা কি করবে? তুমি জানো না এই মুহূর্তে টাকা পয়সার দরকার আছে, আব্বা অসুস্থ, তারপর তুমি তোমার আম্মাকে 50,000 টাকা দিয়ে দিলে কেন? আমার উপরে দিয়া যদি একটা কথা বলছো না, খবর আছে বলে দিলাম, একদম চুপ থাকবা। আমি যা বলবো তুমি শুধু শুনবা, কোনো একটা উত্তর করবা না। বসো এখানে। এই যে আপনাদের কি খায়া দেয়া কাজ নাই? হ্যাঁ, এই চুপ থাকস না। তো শ্বশুর শাশুড়ি তো বেন আইছেন কি বেয়াইরে চিকিৎসা করাইতে। ওই যে আমাকে বাড়ির পাশে সরকারি একটা হসপিটাল আছে, মানে বিনা টাকায় চিকিৎসা করে গরিব দুঃখীদের। ওইখানে আমার যোগাযোগ আছে, ভালো সম্পর্ক। ভাড়াত নিতে আসছেন। আমরা তো খয়রাত নিতে আসছি, আপনি তো ভিক্ষা নিতে আসছেন। ওই যে আমার ভাইয়ের মোটা অঙ্কের টাকা ব্যাগের ভিতর ঢুকাইতেছেন। মুখ সামলায় কথা বলো বিয়াদব মেয়ে। মুখ সামলায় তুমি কথা বলো, অনেক সহ্য করছি বুঝো না। তুমি আমার ভাইকে মারো, আমাকে মারতে পারো না, ঠিক আছে? কি রে? হ্যাঁ, কিরে বলো তোর সামনে তোর বোনের বুইনে আমার মায়ের হাত তুলে কেমনে? খবরদার! এটা তো বলদি, বলদ দেখেই তো বউয়ের এত উত্তাচা সহ্য করতে আছে। বলদ দেখা। ঠিকই তো করছো, তুমি বোনকে মারছো, বোনও তোমাকে মারছে। তোর বোন আমাকে কেন মারবে? তোর বোনের কোনো যোগ্যতা আছে আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, আর আপনারা কেন এখানে আছেন? আমার সংসারে কি অশান্তি না বাজাইলে আপনাদের কি পেটের ভাত হজম হয় না? বাবা তুমি জানো না তোমার শ্বশুর অসুস্থ? এই, এটা আমার বাড়ি, গলা নামায় কথা বলেন। বলেন, এটা তোমার বাড়ি না, এটা আমার ভাইয়ের বাড়ি। এটা তোমার ভাইয়ের না, এটা আমার বাড়ি। তুমি ইনকাম করো। আমি ইনকাম করি মানে ওই তো থাকে আমার ঘর জামাই আরে হইয়া। তুমি পেটে নিছিলে না, তোমার মা পেটে মুখ নিছিল। সামলায় কথা বলো। তাহলে এই ছেলে আসছে কোথা থেকে? মুখ সামলায় কথা বলো। এই ছেলে আসছে কোথা থেকে? আমার জামাই, আমি যা খুশি তাই করব। বিয়ার পরে ওরে আমি কিনা নিছি। কিনা নিছো? অবশ্যই হ্যাঁ? কিনা কি নিছি। দিয়ে কিনা নিছো? টাকা দিছে তোমারে? কিনা নিছো বলে? কিসের কই? টাকা দেবে? তো টাকা দাও। হ্যাঁ? ওই টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করব। কিনা নিছো না, এই টাকা দাও। শয়তানের বাচ্চা, তুই একটা কথা কবি না। ওর বাপ বলে অসুস্থ, অসুস্থ ব্যাগ ধরছেন? হ্যাঁ, এদিকে তুই। তোর বউ যে বাপের গায়ে হাত তুলতেছে, তুই কিছু বলছ না? এই বলছ, হ্যাঁ? বলছ না কেন? বলবি না? দইরা দইরা চুম্মা দে, চুম্মা দে দইরা। হ্যাঁ, বাবারে আপনার জামাই না অসুস্থ, আপনি এরকম পোস্টপাসে কিভাবে থাকেন? কি অন্য কোনো ব্যবসা ট্যাবসা করতে যান নাকি? আমরা কি ফকিরনি? আরে শোনোস না, আমার জামাই যদি অসুস্থ থাকতো না, না খাইতে খাইতে মইরা দিত। দেখ হ্যাঁ, তার জন্য তো হাত পাসতে চলে আসছে। আমার আম্মু হাত জামাইয়ের পাততে বাড়ি। আসে নাই, বুঝতে পারছো? আমার আম্মু হাত পাততে আসে নাই। তুই কি বাবার চিকিৎসা করাবি কি না করাবি না? আর তুই না করাইলেও কোনো সমস্যা নাই, আমার শরীরে রক্ত বেঁচে আমি আমার বাবার চিকিৎসা করানো। যাও, রক্ত না আরো কিছু বেসো, সুন্দরী আছো, সমস্যা নাই। সেটা আমি তোমার থেকে জিজ্ঞেস করে তা নিব। আমার বাসা থেকে তোমরা বের হয়ে যায় আলোচনা করো। আচ্ছা, বারবার যে বলতেছো ওইটা বেচে কেন? তুমি কি মাঝে মধ্যে সার্ভিস টার্ভিস দাও কিনা? কি রে, বড় দিয়ে কি এই কাম করাস? আরে চুপ থাকো তুমি। আমি আমার বাবার চিকিৎসা করাবো, কারণ বাবা মার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। যে বউ আমার বাবা মাকে দেখতে পারে না, সেরকম বউ আমার দরকার নেই। আচ্ছা, অবশ্যই। তাই নাকি? শোনো, আমি এখন চলে যাচ্ছি, আর তোমাকে একটা কথা বলে যাই। তোমার এই অহংকার কখনো যদি মাটির সাথে মিশাতে পারো, সেদিন তুমি আমাকে ডেকো, আমি আসবো। চলো। চলো মেনি। হ্যাঁ, কই যাবি তুই? আমি চলে যাচ্ছি, আমার মা বাবাকে নিয়ে আমি চলে যাচ্ছি। মা বাবাকে নিয়ে চলে যাচ্ছি মানে? বাবা আমার ছেলের গায়ে আর একটাও হাত দিবা না, ঠিক আছে? একদম হাত ভাঙ্গা না, একদম জায়গা মতো দিয়ে দেবো। তোমার মারা নিয়ে থাকো। আম্মা তুমি আসো, চলো। এই যে কাজটা কিন্তু তুই ঠিক করতাছস না। চল তুই। পরবর্তীতে যদি তুই আসস না, তোর উস্টা মেরে আমি খেদামো। থাকেন মারে মাইয়ারে বের হান। আমরা তো কুড়িতেও লাগবে না, যে শরীর নেই ওই যে সার্ভিস। তোরা দুই মাসে করিস। তাহলে তুই থাক, আমি যাইগা। আম্মা, কি দিয়ে কি হয়ে গেল? আরে যা হইছে ভালো হইছে, চিন্তা করিস না, আবার আইবো না দুদিন পর। এখন আমি বাসার ভিতরে একা কিভাবে থাকবো বলো? তাহলে তুই চল আমার সাথে। যাওয়াটা তো বড় কথা না, তুমি যে বান্ডিল বান্ডিলে টাকা নাও, তারপর থেকে টাকা কোথা থেকে নিবা? তাহলে একটা কাজ কর, তুই যা খাতে আমার পিছে পিছে। জামের পিস পিস যাবো না? যাও তুমি বাসায় যাও। আমি বাসায় যাবো না, একটু পার্লারে যাবো, পরে বাসায় যাবো। তাহলে যাই। বুড়ো বয়স ওনার আবার খুঁড়ায় ডাক দিছে। বাপের মতো না, কত চেকাই মেঘে কথা কইতে পারোস। যাও। কি করলাম এটা? কি একটা ভুল করলাম? কি লিগে তর্ক জড়াইতে গেলাম? আসছিল থাকতো 2 দিন, কিছু টাকা পয়সা দিতাম,
চলে যাইতো। চাই একটা ফোন দিই।